এমন এক বিয়ে বাড়ি যেখানে স্টার্টার আর মেইন কোর্স মিলিয়ে টোটাল 35টারও বেশি মেনু আছে। আর বিয়েটা সেটা তো এক রাজকীয় অনুষ্ঠান। যাই হোক, আজকের কাজটা ছিল সেই দত্তপুকুরে। আগের দিন যেহেতু আমি নাদুর দিদির বাড়ি মানে বেলঘরিয়াতে ছিলাম, তাই সেখান থেকে বিকেল টাইমে আমি আর নাদু বেরিয়ে পড়লাম। তবে ট্রেন ধরার জন্য হাতে ছিল মাত্র 13 মিনিট, আর কপালটা বেশ ভালো ছিল, সাথে সাথে টোটোটাও পেয়ে গেলাম। কিন্তু ওই যে কলকাতার শহর মানেই তোমাকে সিগন্যালের জ্যামে পড়তেই হবে। যাই হোক, জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম বিরাটি স্টেশনে। তবে তাড়াহুড়ো করে এসে সেই অপেক্ষায় করতে হবে, কারণ ট্রেনটা প্রায় 9 মিনিট লেট ছিল। যাই হোক, ফাইনালি ট্রেন আসলো। তবে তোমরা যারা বিরাটি বা দত্তপুকুর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো, এই সেই বারাসাত, যেখানে ক্যাটারিং এ এসে আমার ভিডিও প্রথম ভাইরাল হয়। এরপর ফাইনালি আমি চলে আসলাম দত্তপুকুরে, আর ট্রেন থেকে নেমে বাইরে এসে সোজা উঠে পড়লাম আমাদের ফ্লাইটে। আর এই হচ্ছে আমাদের ফ্লাইটের পাইলট। যাই হোক, অনেক আড্ডা আর কি করতে করতে আমরা চলে আসলাম দত্তপুকুর ইসুবাটি রিসর্টে। তবে গেট থেকে ভেতরে ঢোকার সময় বোঝাই যাচ্ছিল যে অনুষ্ঠানটা বেশ রাজকীয় ভাবে হচ্ছে। এই দেখো, এই হচ্ছে আসল গেট। তবে গেটের সামনে দুটো কামান রাখা ছিল। আমি তো ভাবছিলাম আজকে যদি নাদু কাজে ফাঁকি মারে এই কামানের সামনে বসিয়ে ফায়ার করে দেবো, আর সোজা বিনা টিকিটে রানাঘাটে চলে আসবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই ছোট ছোট ভাগ করে তোমাদের সাথে শেয়ার করব।